দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য অভিনেতার সাথে জুটি বেঁধে বেশ ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী শ্রীদেবী। কিন্তু একসময়ের কিংবদন্তি এই নায়িকার মতো বলিউডে এখনও অভিনয় দক্ষতা দিয়ে নিজেকে পুরোপুরি প্রমাণ করতে পারেননি তার কন্যা। বলছি জাহ্নবী কাপুরের কথা। তারকা সন্তান হিসেবে বরাবর সমালোচনার মুখে পড়েছেন এই অভিনেত্রী। এবারও তার ব্যতিক্রম হলো না। অভিনয় ছাড়াও বিভিন্ন বিষয়ে যেন দর্শকরা কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন তাকে। সিনে ইন্ডাস্ট্রিতে অর্ধযুগ পার করা এই স্টার কিড এখন শুধু হিন্দি নয়, দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতেও নজর কাটছেন। সবার ভরসা মা, আর মায়ের ভরসা এসিআই এয়ারোসল। 50 বছরেরও বেশি সময় ধরে পরিবারের সুরক্ষায় এসিআই এয়ারোসল। মুক্তির অপেক্ষায় রয়েছে জাহ্নবীর নতুন সিনেমা পরম সুন্দরী। এ ছবিতে তিনি অভিনয় করেছেন এক মালয়ালি নারীর চরিত্রে। আর এ নিয়েই শুরু হয়েছে সমালোচনা, বিশেষ করে তার উচ্চারণ এবং পোশাকের জন্য তাকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন অনেকে। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে আসন্ন সিনেমাটি নিয়ে আশাবাদী মন্তব্য করেছেন জাহ্নবী। তিনি বলেন, অবশেষে আমি এমন একটি গল্পের সিনেমায় অভিনয় করছি যেখানে আমার পছন্দের সবকিছুই ছিল। এটি আমাকে আমার শিকড়ের দিকে যাওয়ার সুযোগ দিয়েছে। তিনি আরো বলেন, সত্যি বলতে আমি মালয়ালি নই, আমার মাও ছিলেন না, কিন্তু এখানে আমার চরিত্রটি অর্ধেক তামিল অর্ধেক মালয়ালি। আমি সবসময়ই এই ভূখণ্ড এবং সংস্কৃতির প্রতি আগ্রহী। আমি মালায়ালাম সিনেমার ভক্ত। গল্পটি ছিল খুব মজার এবং দুর্দান্ত। এর অংশ হতে পেরে আমি আনন্দিত। তুষার জালোটা পরিচালিত পরম সুন্দরী ছবিতে জাহ্নবীর বিপরীতে অভিনয় করেছেন সিদ্ধার্থ মালহোত্রা। সবকিছু ঠিক থাকলে চলতি বছর 29 আগস্ট মুক্তি পাবে সিনেমাটি। বিনোদন ডেস্ক, কালবেলা।